বেশ অনেক দিনের ইচ্ছা ছিল অথেন্টিক মাড কেক রেসিপি আর মেকিং প্রসেস আমার পেজে শেয়ার করব, কিন্তু সময় স্বল্পতার কারণে কখনো করা হয়ে ওঠেনি। অবশেষে একজন কাস্টমার রিকোয়েস্ট করলেন তার কেকের পুরো মেকিং ভিডিওটা যেন আমি ক্যাপচার করি। তাই আজকে শুধু একটা কেক না, একটা অথেন্টিক মাড কেকের বিহাইন্ড দ্য সিনও শেয়ার করছি। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই, এই ধরনের কেক সবার ভালো লাগবে না, আর সেটাই কমপ্লিটলি নর্মাল। কারণ আমাদের দেশের কেক বলতে ম্যাক্সিমাম মানুষ স্পঞ্জ কেকের টেস্টের সাথেই ফ্যামিলিয়ার, যেটা ফ্লাফি, এয়ারি অ্যান্ড কম্পারেটিভলি একটু বেশি সুইট হয়। কিন্তু মাড কেক কমপ্লিটলি ডিফারেন্ট। এটা স্পঞ্জ কেক টাইপের কেক নয়, বরং এটা একটু রিচ, ডেন্সি, ফাজি এবং হেভিলি চকলেট বেসড। এই কেকে ব্যবহার করা হয় রিয়েল চকলেট, কোকোয়া পাউডার যেটা পরিমাণে বেশ অনেকটাই বেশি স্পঞ্জ কেকের তুলনায়, বাটার, গানাশ এবং অনেক হেভি ইনগ্রিডিয়েন্টস, যার কারণে টেস্টটা ডিপ চকলেটি হয় এবং টেক্সচারও অনেক কম্প্যাক্ট হয়। আর এই কারণে অনেক সময় একই ওয়েটের স্পঞ্জ কেকের তুলনায় মাড কেক দেখতে অনেক ছোট লাগে। এই যেমন এই কেকটা ছিল 1.5 পাউন্ড, কিন্তু ডেন্স টেক্সচারের কারণে অনেকের কাছে স্মলারও মনে হতে পারে, তবে অ্যাকচুয়াল ওয়েট ছিল একদমই ঠিক। আরেকটা বিষয় হচ্ছে সুইটনেস। মাড কেক সাধারণত ওভারলি সুইট হয় না, কারণ এর মেন ফোকাস থাকে রিচ চকলেট ফ্লেভারের উপর, যেটা শুধু সুগারি টেস্টের উপর নয়। যারা প্রথমবার ট্রাই করেন, বিশেষ করে যারা রেগুলার ভ্যানিলা স্পঞ্জ কেকে অভ্যস্ত, তাদের কাছে প্রথমবার একটু ডিফারেন্স লাগতেই পারে, কিন্তু যারা অ্যাকচুয়াল চকলেট লাভার আছেন, যারা রিচ কোকোয়া ফ্লেভার এনজয় করেন, তাদের কাছে মাড কেক অনেস্টলি হেভেন। এই কেকটা নিয়ে প্রায় সময় মিক্সড ফিডব্যাক আসে। কেউ খুব পছন্দ করেছেন, আবার অনেকেই বলেছেন তাদের প্রেফারেন্স অনুযায়ী হয়নি। আর একজন বেকার হিসেবে অনেস্টলি বললে, এত যত্ন নিয়ে কাজ করে নেগেটিভ ফিডব্যাক শুনলে আসলেই খারাপ লাগে। কারণ প্রতিটা লেয়ার, গানাশ, ফিনিশিং এর পেছনে থাকে অনেক সময়, এফোর্ট অ্যান্ড ডেডিকেশন। তবুও আমরা সবসময় বিলিভ করি এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট টেস্ট বাডস অ্যান্ড প্রেফারেন্স। তাই কাউকে রং না বললেও একটা জিনিস বলতে চাই, মাড কেক আর স্পঞ্জ কেককে সেম এক্সপেকটেশন নিয়ে জাজ করলে ডিফারেন্টটা বোঝা কঠিন হয়ে যায়। আর এই ভিডিওটা করার মেন পারপাসও ছিল আপনাদের যেন অথেন্টিক মাড কেক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দেওয়া যায়। চকলেট কেকের সাইজ নিয়ে আরও বেশি কনফিউশন হয় টাপ কেকের বেলায়। প্রায় অনেক কাস্টমার আছেন যারা 500 ml এবং 1000 ml এর টাপ কেক নিয়ে আরো বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান, কারণ তারা মনে করেন 500 ml মানে আমরা 500 গ্রাম কেক পাবো এবং 1000 ml মানে আমরা 1000 গ্রাম কেক পাবো। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করলে বোঝা যায়, 500 গ্রাম কেক মানে হচ্ছে 1 পাউন্ড। আপনারা 1 পাউন্ড কেক কিভাবে 500 ml এর প্রাইসে এক্সপেক্ট করেন, এবং 1000 ml বা যদি 1000 গ্রাম কেক নিতে চান সেটা হয়ে যায় প্রায় 2 পাউন্ডেরও বেশি। সেটা কিভাবে আপনারা 1000 ml এর প্রাইসে এক্সপেক্ট করেন? একটু চিন্তা করে দেখবেন।